কাজ হয়েছে, রাস্তাটা খুব সুন্দর হয়েছে, এই বাড়িগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে, গরিব দুঃখীদের জন্য খুব সুন্দর ডিস্ট্রিবিউট করা হয়েছে, তাহলে তোমরা আবু বকরের দোষ দিবে না তো? বলে হ্যাঁ আপনি তো করছেন না। তখন বলবে আমরা সবাই করেছি। কি সুন্দর শর্ত দেখো, যদি ভালো কাজ হয়ে থাকে তাহলে তোমরা সবাই বলবে যে আমরা সবাই করেছি, আর যদি আমার দ্বারা কোন খারাপ কাজ সংঘটিত হয়ে যায়, কুবিচার হয়ে যায়, তাহলে বলবে আবু বকর একাই করেছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার বাড়ি ছিল ইরাকের কুফা নগরে। ওনার সমকালীন খলিফা ছিল খলিফা মনসুর। খলিফা মনসুর ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি গেলেন বুদ্ধি ওনার দার্শনিকতা দেখে ওনাকে ডেকে পাঠালেন, আবু হানিফা বলুন, বলে তোমাকে এই দেশের বিচারপতি হতে হবে, প্রধান বিচারপতি হতে হবে। উনি বলছেন না না আমার পক্ষে সম্ভব নয়। অনেক দার্শনিক ছিলেন উনি, এত জ্ঞানী ব্যক্তি ছিলেন। বাকি ইমামরা বলেছেন, ইমামে শাফিঈ, ইমামে আহমদ ইবনে হাম্বল, ইমামে মালিক রাহিমাহুল্লাহ তাআলা, যদি আজ আমাদের সমাজে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বেঁচে থাকতেন তাহলে আমাদের কারোর মসলা চলতো না, ওনার মসলাটাই হতো শেষ সিদ্ধান্ত চূড়ান্ত। কিন্তু আজ উনি বেঁচে নেই, তাই আমাদের মসলা তোমাদের সামনে চলছে। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির একটা ইতিহাসে পাওয়া যায়, উনি একবার কোন একটি কারণে মদিনা থেকে কুফা নগরে গিয়েছেন। ওনার সঙ্গে একটা শিষ্য রয়েছে, ছাত্র আছে। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি কুফা নগরের মসজিদে যাওয়ার পরে নামাজ আদায় করছেন। ইমামে শাফিঈর মত হচ্ছে রফায়েদাইন করা, এক একটা ইমামের একটা মত আছে। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি রফায়েদাইন করতেন, হাত উত্তোলন করতেন। তো কুফা নগরের মসজিদে ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি নামাজ আদায় করছেন, উনি হাত উত্তোলন করলেন না, জোরে আমিন বলছেন না। যেভাবে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাসলা নীরবে আমিন বলা এবং রফায়েদাইন না করা, উনি ওইভাবে নামাজ পড়লেন। নামাজ শেষ হওয়ার পরে ওনার ছাত্র জিজ্ঞাসা করছেন, হুজুর রহস্য বুঝতে পারলাম না, আপনি একজন ইমাম, আপনাকে ফলো করে আপনাকে অনুসরণ করে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে চলছে, যারা সবাই রফায়েদাইন করছে, সজরে আমিন বলছে, আপনি তো পুরো আজকে কেসটা উল্টিয়ে দিলেন। বলে কি? বলে আপনি তো আজকে নীরবে আমিনও বলেছেন প্লাস আপনি রফায়েদাইন করেননি কেন? উনি উত্তর করে বলেন, বাবা যে মহান ব্যক্তি শুয়ে আছেন, কুফা নগরে উনি ইন্তেকাল করেছেন, যে মহান ব্যক্তি শুয়ে আছেন ওনার তুলনায় আমার যোগ্যতা ছাত্র সমতুল্য নয়। অতএব আমি কিভাবে ওনার গ্রামে আসার পরে ওনার মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে আমি বেয়াদবি করতে পারি? এটা আমার বেয়াদবি হবে বাবা। আমি তাই নীরবে মানে আমিন বলেছি, আর আমি রফায়েদাইন করিনি। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় মহান জ্ঞানী ব্যক্তি ছিলেন আমরা বুঝতে পারবো না। ওই উপাধি দিয়েছেন, আযম উপাধি দিয়েছেন বাকি ইমামগণ। তো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে ডাকলেন খলিফা মনসুর। মনসুর বলছেন তোমাকে নেতা হতে হবে। বলে কিসের? বলে প্রধান বিচারপতি হতে হবে, তোমার বিচারটাই হবে সর্বশেষ, সিদ্ধান্ত চূড়ান্ত হবে তোমার বিচারেই। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন না আমার পক্ষে সম্ভব নয়। উনি খুব বারবার বলার পরে খলিফা মনসুরের কাছ থেকে চলে আসলেন। খলিফা মনসুর আবারও ডেকে পাঠালেন, তুমি ফাঁকি দিলে চলবে না, তোমাকে হতেই হবে বিচারক, তোমাকে হতেই হবে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত ট্যালেন্টেড ব্যক্তি ছিলেন, একবার ওনার সূক্ষ্ম ব্রেনটা ভাবুন। উনি খলিফা মনসুরের কাছে গিয়ে বলছেন, আচ্ছা আমি বলতে চাইছি এই কাজের যোগ্যতা আমার নেই। ভাষা শুনুন, ইমামে আবু হানিফা বলছেন খলিফা মনসুরকে যে এই কাজের যোগ্যতা আমার নেই, এখন আপনি কি বলছেন বলুন। খলিফা মনসুর কি বলছেন, আপনি কি বলছেন বলুন, আমার কথা সত্য নাকি মিথ্যা? কি কোশ্চেন শুনুন, কোন অপশনই দিচ্ছে না। আপনি বলুন আমার কথা সত্য নাকি মিথ্যা। যদি আমার কথা সত্য হয়ে থাকে তাহলে আমার যোগ্যতা নাই, আমাকে আপনি ছেড়ে দেন, কেন বিচারকের জন্য আপনি জোর করছেন। আর যদি বলেন যে না তোমার কথা মিথ্যা, তাহলে আপনি একজন মিথ্যাবাদীকে বিচারক করবেন, সে আবার দেশের কি করে উন্নতি করতে পারে? এ তো দেশের কিছু উন্নতি করতে পারবে না, অবনতি করে দেবে। এবার আপনি ভাবুন আমার কথা সত্য নাকি মিথ্যা। খলিফা মনসুর হতভম্ব হয়ে গেল, বিস্মিত হয়ে গেল, আর কথা খুঁজে পাচ্ছে না, মুখ যেন বন্ধ হয়ে গেল। কি বলবো? সত্য বললেও তো আবু হানিফাকে ছেড়ে যেতে হবে, আর যদি মিথ্যা বলি আমি তাহলে তো বিচারক হতে চাইবে না।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোন উত্তর করতে না পারে ইমাম আবু হানিফা সেখান থেকে চলে আসলেন। খলিফা মনসুরের রাত্রি বেলায় ঘুম হচ্ছে না, সারা রাত পেরিয়ে গেল জাগ্রত অবস্থায়। সকাল বেলায় আবার ডেকে পাঠালেন, আবু হানিফা, আমি তোমার কোন যুক্তি শুনতে চাই না, আমার সিদ্ধান্তই চূড়ান্ত, আমার শেষ কথা, তোমাকে বিচারক হতেই হবে, বলো হ্যাঁ কি না, তুমি কি বলছো? কি অবাক বিষয় দেখুন, আমরা বিচারকের জন্য সবার দ্বারে দ্বারে খুঁজে বেড়াই, ছুটে বেড়াই, যখন ইলেকশন আসে কেউ রাগ করবেন না, সময় তখন আমরা চলে যাই, বাড়ি বাড়ি যাই, আল্লাহ দয়া করে ভোটটা দিবেন, আমাকে বিচারক করুন, আমাকে পঞ্চায়েতের প্রধান করুন, আমাকে এমএলএ করুন, আমাকে এমপি করুন। হাদিসে বলা হয়েছে যে হতে চাইবে খবরদার তাকে করো না, ভালো ব্যক্তি কখনোই হতে চাইবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত জ্ঞানের অধিকারী ছিলেন, তারপরে উনি বলছেন না আমি হব না, আর খলিফা মনসুর তোমাকেই হতে হবে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যদি না হয় বলে তোমার উপরে টর্চিং করা হবে, প্রহার করা হবে। বাস্তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হতে চাইলেন না, প্রহরী দ্বারা মারতে মারতে ওনার উপর অত্যন্ত অমানবিক আচরণ করা হয়েছে। প্রহরীগণ তাকে মারতে মারতে বাগদাদের কারাগারে বন্দী করা হয়। কারাগারে বন্দী করার পরে প্রতিদিন তাকে প্রহার করা হতো, শাস্তি দেওয়া হতো এবং বলা হতো আপনি কি রাজি আছেন? না, আমার কাছে এই কারাগার সবথেকে উত্তম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথা বলেছিলেন, জুলাইখা আমাকে নোংরা কাজের দিকে ডাকছে, ওগো আল্লাহ আহাব্বু সিজনা ইলাইয়া, আমার কাছে কারাগার সবথেকে উত্তম, ওই ব্যভিচারের থেকে, নোংরা কাজের থেকে, নোংরা কাজ আমরা করতে চাই না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন কারাগারে আছি, খুব ভালো অবস্থাতেই আছি, তোমরা প্রহার করো তাও স্বীকার, কিন্তু আমি বিচারক হতে চাই না। কেন হতে চাইলেন না? উনি ভেবেছিলেন দেশের বিচারক হব, যদি একটা ত্রুটি আমার হয়ে যায়, অন্যায় যদি হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে কি উত্তর দিব আমি? জবাব দেওয়ার কিছু আমার কাছে থাকবে না। এইভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 1-2 মাস নয়, 4-4টি বছর কারাগারে ছিলেন। 4 বছর পরে উনি একবার তৃষ্ণার্ত অবস্থায় দারোয়ানকে বললেন এক গ্লাস পানি আমাকে দাও। দারোয়ান খলিফা মনসুরের আদেশ অনুসারে পানির সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছিল। সে বিষ মিশ্রিত পানি উনি খেয়ে ফেললেন। পানি খাওয়ার পরে ওনার পুরো শরীরটা রোগে মানে বিষে আক্রান্ত হয়ে জর্জরিত হয়ে পড়ল, শরীরটা জ্বালা করতে শুরু করলো। উনি ভাবলেন এটাই হচ্ছে আমার শেষ সময়। উনি তাড়াহুড়ো করে সাজদায় লুটিয়ে পড়লেন। কারাগারের মধ্যে সাজদায় লুটিয়ে পড়া অবস্থায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেন। তবু উনি কি হতে চাননি? বিচারক হতে চাননি। আমি বলতে চাইছি বিচারক হতে হবে সুবিচারক, আর সুবিচারক তখনই হওয়া যাবে যখন আপনাকে জোর করে দেওয়া হবে। আপনি হতে চাইছেন না, তারপরেও আপনাকে জোর করে করা হয়েছে। হিকায়াতুস সাহাবা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 132। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর 7টি সন্তান ছিল, তার মধ্যে একটা ছেলের নাম হচ্ছে আবু শাহমা। হযরত আবু শাহমা রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে কোন একটি কাজে চলে গেছেন মিশরে। মিশরে যাওয়ার পরে ওনার সঙ্গে আরেকজন সাহাবা ছিল আবু সারাহা। এই দুইজন ব্যক্তি মিলে নাবিজ পান করেছে। নাবিজ বলা হয় খেজুরের রস। খেজুরের রস যদি টাটকা খাওয়া হয় তাহলে নেশা হয় না, আর যদি খেজুরের রসটাকে আপনি রোদে রেখে দেন আর একটা দুপুর পেরিয়ে যায় কিছুটা নেশা হয়ে যাবে। যদি ওই নাবিজটাকে খেজুরের রসকে কয়েকদিন রেখে দেন সেটা হবে নেশা জাতীয় দ্রব্য, সেটা হবে খাওয়া হারাম। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর সন্তান আবু শাহমা রাদিয়াল্লাহু আনহু সেই নাবিজকে খেয়ে ফেলেছিলেন। তখন কিন্তু পরিপূর্ণ নেশা হয়নি, সামান্য তোমার নেশা এসেছিল। এতটা নেশা নয় যে উনি ভুল বকেছেন, তবে হালকা মাথা ব্যথা করতে শুরু হয়ে গেছিল। উনি হচ্ছেন দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর ছেলে, এমনি ছেড়ে দিবেন না। সাথে সাথেই চলে গেলেন কোথায়? মিশরের রাজ্যপাল আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু এর কাছে। আমর ইবনে আল আস কে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি অন্যায় করে ফেলেছি। বলে কি করেছো? বলে আমি নাবিজ পান করে নিয়েছি, মদ খেয়ে নিয়েছি। মদ হয়নি তবু উনি বলছেন যে পার্থিব জগতের শাস্তি আমার কাছে উত্তম, আমি মরার পরে আল্লাহ পাকের সামনে কিভাবে মুখ দেখাবো? ভয় পেয়ে গেলেন যে না, আমিরুল মুমিনিন আপনাকে যেভাবেই হোক না কেন আমাকে শাস্তি দিতেই হবে।
আমর ইবনে আল-আস পরীক্ষা করে দেখলেন ওই নাবিসটা তখনও পর্যন্ত মদে পরিণত হয়নি, অতএব তুমি তো শাস্তি পাওয়ার যোগ্য নও। আবু শাহমা রাদিয়াল্লাহু আনহু বলছেন, না, আপনাকে দিতেই হবে। যদি আপনি না দিবেন তাহলে আমার আব্বাজান খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলে দেব, আব্বাজান আমি শাস্তি দিতে বলেছিলাম, কিন্তু আপনার অধীনস্থ রাজ্যপাল আমাকে শাস্তি দেয়নি। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু ছেলের কাকুতি মিনতি শুনে একটা বাড়ি বন্ধ রেখে প্রাচীর ঘেরা বাড়িতে, বেষ্টিত বাড়িতে তাকে কষাঘাত করেছিলেন। খবর পেয়ে গেলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। চিঠি লিখলেন আমর ইবনে আল-আসকে, হে আমর ইবনে আল-আস, তুমি অন্যায় করেছো, তোমাকে বিচারক করেছে আমি মুখ দেখার জন্য নয়। গরিবের জন্য আলাদা বিচার, বড় লোকের জন্য আলাদা বিচার তুমি করবে। শিক্ষিত ব্যক্তির জন্য তোমার আলাদা বিচার, আর অশিক্ষিত ব্যক্তির জন্য আলাদা বিচার। এদের বাড়িতে মেম্বারশিপ বেশি আছে, আলাদা বিচার। আমি সিঙ্গেল আছি, আমার জন্য আলাদা বিচার। এই বিচারের জন্য তোমাকে আমি পাঠাইনি ওখানে। কেন তুমি আমার ছেলেকে বেষ্টিত জায়গাতে প্রহার করেছো? তোমার উচিত ছিল যেভাবে শাস্তি দেওয়া হয় নিয়ম অনুযায়ী তোমাকে শাস্তি দিতে হতো। কেন তুমি জনসমাজে শাস্তি দাওনি? আমাকে কৈফিয়ত দাও, আর অতি শীঘ্রই আমার ছেলে আবু শাহমাকে আমার কাছে পাঠিয়ে দাও। আমর ইবনে আল-আস প্রকম্পিত অবস্থায় আবু শাহমা রাদিয়াল্লাহু আনহুকে তার পিতা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর নিকটে পাঠিয়ে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে দাঁড়িয়ে খুতবা দিলেন এবং বললেন, সবাই শুনো, আমার ছেলে আবু শাহমা মদ পান করেছে। আমর ইবনে আল-আস তাকে শাস্তি দিয়েছিল, কিন্তু সেই শাস্তি আমার পছন্দ হয়নি। তোমরা সবাই এই টাইমে চলে আসবে, এমক টাইমের মধ্যে আমি শাস্তি তাকে দিব। তোমরা সবাই দাঁড়িয়ে দেখবে যে তাকে আমি শাস্তি দিচ্ছি কিনা। কয়েকজন সাহাবা, হিতাকাঙ্ক্ষী সাহাবা আসার করে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, তাকে তো শাস্তি দেওয়া হয়েছিল, আপনি আবার কেন শাস্তি দিচ্ছেন? না, ইসলামের আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয়নি। তাকে কেন বাড়িতে বন্ধ করে শাস্তি দেওয়া হয়েছে? জনসমাজে কেন শাস্তি দেওয়া হয়নি? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু এর কথা অনুযায়ী সমস্ত সাহাবারা একত্রিত হয়ে গেলেন। আবু শাহমা রাদিয়াল্লাহু আনহুকে যে ব্যক্তি শাস্তি দেওয়ার কাজে নিযুক্ত ছিলেন তাকে আদেশ করলেন, জনসমাজে তাকে প্রহার করো। 80 ঘাত প্রহার করা হয়েছিল। আমাদের বক্তা সাহেবের এই চ্যানেলে কোথাও কিছু লেগে আছে, ইউটিউবারদেরকে বলে আপনারা ওটা খুলে দেন, উনি বাড়ি যাবেন। প্রথম বক্তা সাহেবের এই কি লেগে আছে জানো? ইউটিউবাররা কোথায় আছেন? আপনাদের এই কোথাও কিছু লেগে আছে বক্তা সাহেবের, ওইটা খুলে দেন, উনি বাড়ি যাবেন। কোনটা আমাকে বলেন? এটা এই কোডটা এটা প্রবল হলো, দাও ওটাকে দাও। ছেড়ে দেবো। সকলে দরুদ ইব্রাহিম একবার পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি মুহাম্মাদ। সাইডে দাঁড়িয়ে না থেকে আমরা জালসা মাহফিলে বসে যাই। সাইডে দাঁড়িয়ে মসজিদের সামনে এই সমস্ত লোকরা দাঁড়িয়ে না থেকে জালসা মাহফিলে বসে যায়। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু এর কথা অনুযায়ী সমস্ত সাহাবা একত্রিত হয়ে গেলেন। উনি কারোর কথা মান্য করলেন না যে না, আমার সন্তানকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়নি, তাই তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছিল। এবং তার সন্তান আবু শাহমা 1 মাস পরে, ফামাতা বা'দা শাহরিন, 1 মাস পরে তার সন্তান আবু শাহমা ইন্তিকাল করেন। তবে ওই কষাঘাতের প্রহারে নয়, এমনি ইন্তিকাল করেছেন। আমি অনেক বক্তার মুখ থেকে শুনতে পাই যে আবু শাহমা রাদিয়াল্লাহু আনহু নাকি জিনা করেছিলেন, ব্যভিচার করেছিলেন। ব্যভিচারের কারণ থেকে তাকে
শাস্তি দেওয়া হয়েছিল। এটা একটা বক্তার মুখ থেকে শুনতে পেলাম যে না, এরকম হাদিস কোথাও দেখা যায়নি। যদিও একটা হাদিসে আছে, কিন্তু সমস্ত মুহাদ্দিসিনদের মত অনুযায়ী ওই হাদিসটা হচ্ছে জাল হাদিস। অতএব ওই হাদিসটি বর্ণনা করা যাবে না। জি, আবু শামা রাদিয়াল্লাহু আনহু ব্যভিচার করেছিলেন, যার ফলে তাকে শাস্তি দেওয়া হয়েছে। বক্তাদের মুখে আরেকটি কথা আমি শুনতে পাই, সেটা হলো অনেক বক্তা বলছেন যে তাকে 50 কষাঘাত করা হয়েছিল, 50 চাবুক মারা হয়েছে, আর তারপরে তিনি ইন্তেকাল করেছেন, আর কবরে যাওয়ার পর আবারও 30 চাবুক মারা হয়েছে। এটা ভিত্তিহীন কথা। ওনাকে 80 কষাঘাত মারা হয়েছিল, উনি সঙ্গে সঙ্গে মারা যাননি। হেকায়েতে সাহাবা থেকে সঠিক তথ্য অনুযায়ী পাওয়া যায় যে ফামাতা বাদা শাহরিন, উনি 1 মাস পরে ইন্তেকাল করেছেন। বলার উদ্দেশ্য হলো যে বিচারক ছিলেন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, সুবিচারক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, সুবিচারক ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যদি ওই রকম বিচারক হতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে আপনাকে ছায়া দান করবেন। তিরমিজি শরীফের হাদিস 360 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুল লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 প্রকার ব্যক্তি এমন আছে যে 3 প্রকার ব্যক্তি যদি আমার দরবারে দোয়া করে, আমি আল্লাহ সাথে সাথেই তাদের দোয়াটি কবুল করে নিই। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, সুবিচারক ব্যক্তি যদি আমার নিকটে দোয়া চায়, তাহলে আমি আল্লাহ সাথে সাথেই ওই সুবিচারকের দোয়াটি কবুল করে নেব। তবে বিচারক হতে হবে সুবিচারক, ন্যায়পরায়ণ বাদশা হতে হবে। 2 নম্বর হচ্ছে ওয়া দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া আমি সাথে সাথেই কবুল করে নিই। আপনি বড় লোক আছেন, আমার ছেলে মাস্টারি করে, অন্য ছেলে ডাক্তারি করে, অন্য ছেলে ইঞ্জিনিয়ার, পাশের প্রতিবেশী গরিব আছে, মানুষকে মানুষই মনে করলাম না, তার উপরে অত্যাচার করতে শুরু করে দিয়েছি আমি। কখনো কথার দ্বারাতে আঘাত দিয়েছি, কখনো হাতের দ্বারাতে, কখনো অন্যভাবে আমি তাকে কষ্ট দিয়েছি, আঘাত দিয়েছি। এই মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি যদি একবার আল্লাহ পাকের দরবারে হাত উত্তোলন করে বলে দেয়, জগা আল্লাহ, এই ব্যক্তি আমার উপরে অত্যাচার করেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটি কবুল করে নেবেন। মুসলিম শরীফের হাদিস 2581 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সমস্ত সাহাবাদেরকে সামনে নিয়ে জিজ্ঞাসা করছেন, হে আমার সাহাবারা, আতাদরুন, তোমরা কি জানো মাল মুফলিস, সবথেকে অসহায় ব্যক্তিকে, গরীব ব্যক্তিকে তোমরা জানো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম উত্তর করে বলছেন, ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা দিনারা। ইয়া রাসূলুল্লাহ, সবথেকে গরীব ব্যক্তি, সব থেকে অসহায় ব্যক্তি, নিঃস্ব ব্যক্তি ওই যার কাছে টাকা পয়সা নেই, যার কাছে ধন সম্পত্তি নেই, সেই তো সব থেকে গরিব ব্যক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না, তোমরা ভুল ব্যাখ্যা দিয়েছো, পার্থিব জগতের কথা তোমরা বলেছো, আসল ব্যাখ্যা তোমরা দিতে পারোনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করে বলছেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সবথেকে অসহায় ব্যক্তি ওই, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, যে ব্যক্তি কিয়ামতের দিনে আসবে, বিসসালাতিন ওয়া সাওমিন ওয়া যাকাতিন, অনেক নামাজ নিয়ে আসবে। ভাই তোমরা হট্টগোল কেন করছো বলো তো? বিরক্ত লাগছে আমাকে, এটা ভালো লাগে না বলতে। সামনে যদি হট্টগোল করে তোমরা পিছনে চলে যাও, ওখানে চায়ের আড্ডাখানা আছে, তোমরা চলে যাও, ওখানে মেলা দোকান আছে, ওখানে চলে যাও, সেখানে আড্ডা দাও। সামনে কথা বললে পরে আমি বলছি আপনাদেরকে শোনাবার জন্য, যদি আপনারা না শুনেন তাহলে আর বলা কি করি হবে। একটা কথা বলবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবারা, তোমরা যাদেরকে নিঃস্ব মনে করছো সে কিন্তু নিঃস্ব নয়। আমার উম্মতের মধ্যে বেশ কিছু ব্যক্তি এমন থাকবে যারা হাসরের ময়দানে যাবে অনেক নামাজ নিয়ে, 5 ওয়াক্ত নামাজ ছাড়াও আওয়াবিন পড়েছে, ইশরাক পড়েছে, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, নামাজের শেষ নাই, অনেক নামাজ নিয়ে গেছে, অনেক যাকাত নিয়ে গেছে, যাকাত দিয়েছে, বাড়তি দানও করেছে, এবং অন্যান্য সদকাও করেছে, রোজাও করেছে। ওই ব্যক্তিটা হাসরের ময়দানে যাবে, এটা হচ্ছে তার প্লাস পয়েন্ট, নামাজ পড়েছে প্লাস পয়েন্ট।
রোজা করেছে প্লাস পয়েন্ট, যাকাত দিয়েছে প্লাস পয়েন্ট, তার মাইনাস পয়েন্টটা কি জানো? কদ শাতামা হাদা, পৃথিবীতে বড় লোক ছিল, ধনী ছিল, শরীরে বল ছিল, কাউকে গালিগালাজ করেছে অন্যায় ভাবে। ওয়া কাযাফা হাদা, কোন ব্যক্তির উপরে মিথ্যা অপবাদ দিয়ে কারাগারে বন্দী করেছে, অথবা মিথ্যা অপবাদ দেওয়ার পরে লোক সমাজে তাকে ফাঁসিয়েছে। বল ছিল, পার্টির জোর ছিল, অথবা শরীরের বল ছিল, যার ফলে ওই ব্যক্তির উপরে মিথ্যা অপবাদ দিয়েছে। ওয়া সাফাকা দামা হাযা, কোন ব্যক্তিকে হত্যা করেছে। ওয়া যারাবা হাযা, কোন ব্যক্তিকে অল্প প্রহার করেছে। ওয়া আকালা মালা হাযা, কোন ব্যক্তির মাল ভক্ষণ করেছে। পাঁচটি কথা বললেন। কোন ব্যক্তিকে অত্যাচার করেছে মানে গালিগালাজ করেছে, কোন ব্যক্তির মাল ভক্ষণ করেছে, কোন ব্যক্তিকে হত্যা করেছে, কোন ব্যক্তিকে অল্প প্রহার করেছে, অথবা কোন ব্যক্তির উপরে মিথ্যা অপবাদ দিয়েছে। এবার এই সমস্ত বাদী বিবাদী যারা আছে সবাইকে একত্রিত করা হবে। একত্রিত করার পরে সবাই বলবে, ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, এই ব্যক্তি বিনা কারণে আমার উপরে মিথ্যা অপবাদ দিয়েছিল। আর একজন ব্যক্তি আসার পরে বলবে, ওগো আল্লাহ, আমি কোনো অন্যায় করিনি, তারপরেও গায়ের জোর দেখিয়ে আমাকে প্রহার করেছিল। এইভাবে এক একজন ব্যক্তি এক একটা কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা কি চাইছো বলো। ওরা উত্তর করে বলবে, ওগো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আজকের দিনে আমরা কোনো সম্পত্তি চাই না, আজকের দিনে প্রতিশোধ অনুযায়ী আমরা মারতে চাই না। তাহলে তোমরা কি চাইছো? বলে, আমরা নেকি চাইছি। ওই মুসলিম শরীফের হাদিস যেটা বললাম এখনি, 2581 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুতা হাদা মিন হাসানাতিহি, তার নেকিগুলোকে কাটতে শুরু করা হবে। কাটতে কাটতে যারা পাওনাদার আছে তাদেরকে দেওয়া হবে। ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি, একেও দেওয়া হবে ওকেও দেওয়া হবে। নেকি দিতে 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 নেকির ভান্ডার শেষ হয়ে যাবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু, যখন তার নেকির ভান্ডার শেষ হয়ে যাবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা ওর কি আর নেকি আছে? বলে, ওগো আল্লাহ নাই, নেকি শেষ হয়ে গেছে। বলে, পাওনাদার? বলে, এখনো পাওনাদার দাঁড়িয়ে আছে। এই ব্যক্তির উপর মিথ্যা অপবাদ দিয়েছিল, প্রহার করেছিল, এখনো পর্যন্ত পাওনাদার বাকি আছে, কিন্তু তার নেকির ভান্ডার শেষ হয়ে গেছে। বলে, এবার কি করতে হবে? বলে, এবার কাজ করো, যাদের কাছ থেকে ফাউখিদা মিন খাতায়াহুম, তাদের গুনাহগুলোকে কেটে নাও। পাওনাদারের গুনাহগুলোকে কাটো, কাটার পরে ফাতুরিহাত আলাইহি, এই ব্যক্তির উপরে ফেলে দাও। এবার গুনাহগুলো কাটতে শুরু করা হবে। দেখা যাচ্ছে যে সমস্ত পাওনাদার ব্যক্তি ছিল তাদের মধ্যে অনেকে নামাজ আদায় করেনি, অনেকে হয়তো রোজা পড়েনি, কিন্তু এই ব্যক্তির নেকিগুলা দেওয়ার পরে এবং তাদের গুনাহগুলা শেষ হওয়ার পরে পৃথিবীতে গুনাহের কাজ করে থাকলেও তারা কিন্তু বিনা হিসাবে জান্নাতে চলে গেল। আর এই ব্যক্তি এত নেকি নিয়ে গিয়েছিল, নেকির শেষ ছিল না, নেকি শেষ হয়ে গেল, তারপরে গুনাহগুলা তার উপরে ফেলা হলো। গুনাহগুলা তার উপর নিক্ষেপ করতে করতে যখন পাওনাদার সবাই শেষ হয়ে গেল, চলে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ওগো আল্লাহ, এর জীবনের যে গুনাহ দেখা যাচ্ছে অসীম গুনাহ, গুনাহের সীমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আবার দেরি কেন? ফাতুরিহা ফিন নার, যাও তাড়াহুড়ো করে তাকে জাহান্নামের মধ্যস্থলে নিক্ষেপ করে দাও। আমি বলতে চাইছি, মজলুম থেকে, অত্যাচারিত ব্যক্তির কাছ থেকে সাবধানে থাকবেন। একবার যদি হাত উত্তোলন করে আল্লাহ পাকের কাছে বলে দেয়, ওগো আল্লাহ, বিনা কারণে বিনা অপরাধে গায়ের জোর দেখিয়ে আমার উপর অত্যাচার করেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটি কবুল করে নেবেন। তাহলে এক নম্বর হচ্ছে ন্যায় বিচারক বাদশাহীর দোয়া, দুই নম্বর হচ্ছে অত্যাচারিত ব্যক্তির দোয়া, তিন নম্বর আস-সাইমু হাত্তা ইফতিরা, একজন রোজাদার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত রোজা অবস্থায় থাকবে, ইফতারি করার আগে পর্যন্ত যখনই দোয়া চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই কবুল করে নেবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক কিভাবে কবুল করবেন? নিজের ইজ্জতের কসম খাচ্ছেন, ওয়া ইজ্জতি, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, লা আনসুরান্নাকা, অবশ্যই আমি তোমাদেরকে সহযোগিতা করব, ওয়ালাউ বা'দা হিন, যদিও কিছু সময় পরেই হোক। পার্থিব জগতে সহযোগিতা না করলেও, দোয়াটি কবুল না করলেও, পরকালে অবশ্যই আমি তোমার দোয়াটা কবুল করে নিব। অতএব ন্যায় বিচারক বাদশাহের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন।
তিরমিজি শরীফের হাদিস 359 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সালাসাতুল লা তুজাবিজু সালাতুকুম আদানাকুম। তিন প্রকার ব্যক্তি এমন আছে যাদের নামাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। কাদের নামাজ কবুল করেন না? যাদের ওযু নাই তাই না, বেউযু ব্যক্তিদের জন্য নয়। তিন প্রকার ব্যক্তি এমন আছে যাদের নামাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লায় তো কবুল করবেন না, বরং হাদিসের পরিভাষায় বলা হয়েছে লা তুকবালু সালাতুকুম আযানাকুম, তাদের নামাজগুলো কানের উপরে পৌঁছায় না। আল্লাহ পাকের আরশ তো অনেক দূরের কথা, আমার নামাজ আমার কানের মধ্যে পৌঁছাবে না। সেই তিন প্রকার ব্যক্তিকে নম্বর 1 হচ্ছে আল আব্দুল আবিকু, যারা পালিয়ে গেছে, মালিককে না বলে পালিয়ে যাওয়া গোলাম। এটা আরবীয় ব্যক্তিদের জন্য বিশেষ করে, এই বর্তমানে যুগে নেই এটা। আরবীয় ব্যক্তিরা যখন আগেকার যুগে ছিল, নিয়ম ছিল ছেলে মেয়ে কেনা বেচা হতো। আজকাল তো ছেলে মেয়ে কেনা বেচা হচ্ছে না, আগেকার যুগে ছেলে মেয়ে কেনা বেচা হতো। যখন গরিব মানুষ নিজের ছেলেকে খাওয়াতে পারছে না, অন্যের কাছে বিক্রি করে দিল। ওই বেচারা তাকে 50,000 বা 10,000 বা 100 টাকায় দিয়ে ওই ছেলেটাকে ক্রয় করে নিবে। বাড়িতে রাখার পর তাকে গোলামের মতো কাজ করাবে, চাকরের মতো কাজ করাবে। ওই চাকর গোলামের বিনা অনুমতিতে, বিনা পারমিশনে যদি তার কাছ থেকে চলে আসে, ওই গোলামের জন্য বলা হয়েছে তার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। যেহেতু মালিক তোমাকে কষ্ট করে ক্রয় করেছে, মালিকের বাড়িতেই তোমাকে থাকতে হবে। নম্বর 2, ওই ব্যক্তির নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ওই ইমামু কওমিন ওয়া হুম লাহু কারিহুন, ওই নেতা, ওই বাদশা, যে বাদশার উপরে তার প্রজাগণ অসন্তুষ্ট আছে, তার কার্যকলাপ দেখে অসন্তুষ্ট আছে, জোর করে গদিতে বসেছে। ওই ব্যক্তি যদি মুসলিম হয়ে থাকে, নন মুসলিম হয়ে থাকলে কোনো প্রশ্নই নাই। যদি মুসলিম হয়ে থাকে, জুমার নামাজ পড়তে যায় অথবা 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তোমার নামাজ পড়ে কিছু লাভ হবে না। তোমার নামাজ আল্লাহ পাকের দরবারে আরশ মহল্লায় তো অনেক দূরের কথা, কানের মধ্যে পর্যন্ত পৌঁছাবে না। অতএব তুমি নামাজ পড়তে যেও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর ব্যক্তির জন্য বলছেন, ওয়াল মারআতু বাতাত যাওজুহা আনহা সাকিত, ওই নারী, যে নারী তার স্বামীর সঙ্গে ঝগড়া করেছে, ঝগড়া করার ফলে মাত্র একটি রাত্রি স্বামীর অসন্তুষ্টিতে রাত্রি অতিবাহিত করেছে। স্বামী অন্য বিছানায় ঘুমিয়েছিল, স্ত্রী অন্য বিছানায় ঘুমিয়েছিল, আর স্বামী তার উপর অসন্তুষ্ট ছিল। ওই নারী যদি নামাজ পড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার নামাজ কানের মধ্যে পর্যন্ত আমি কবুল করব না। মদিনার একটি বাগানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, সমস্ত সাহাবারা ওনার সঙ্গে আছেন। একটা উট আসলো, উট আসার পরে মুজিজা, আল্লাহর রাসূলের এটা অলৌকিক বিষয় ছিল। একটা উট আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে এসে সাজদা করলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম উত্তর করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নাহনু আহাক্কু আন নাসজুদা, আমরা তো বেশি অধিকার রাখি আপনাকে সাজদা করা। আপনি একবার অনুমতি দিন, তাহলে আমরাও আপনাকে সাজদা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, পৃথিবীতে কোনো ব্যক্তির অধিকার নেই কাউকে সাজদা করা। এক আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাজদা করার পারমিশন আল্লাহ রাব্বুল আলামিন দেয়নি। ফাইন কুনতু আমুরু আন আসজুদা, যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে আদেশ করতেন সাজদা করার জন্য, লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লিজাওজিহিন্না, তাহলে মহিলাদেরকে বলা হতো তোমরা তোমার স্বামীদেরকে সাজদা করো। স্বামীর এতটা সম্মান পৃথিবীতে কারোর জন্য এতটা সম্মান নাই সাজদা করার জন্য। সে নবী হোক অথবা রাসূল হোক, পিতা হোক অথবা মাতা হোক, কারোর জন্য সাজদা করার কথা বলা হয়নি। যদি পারমিশন থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি স্ত্রীদেরকে পারমিশন দিতাম তারা যেন স্বামীদেরকে সাজদা করে। অতএব মা ও বোনদেরকে বলবো, স্বামীর উপরে কখনো অসন্তুষ্টিমূলক কাজ করবেন না, যে অসন্তুষ্টির কারণে আপনার স্বামী আপনার জন্য বদদুয়া করে বসে, আর আপনার নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে পর্যন্ত কবুল করবেন না। মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5676 নম্বর হাদিস,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীদের জন্য একটা সুন্দর অফার, ইন্নাল মারআতা, যদি কোনো মহিলা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যদি 4টি কাজ করে, 4টি কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবেন সেটা বলছেন। বেশি কঠিনতম কাজ নয়। নাম্বার 1 হচ্ছে কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসের রোজা পালন করে, ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর বাধ্য হয়েছে, স্বামীর অবাধ্য যদি না হয়, ওয়া আহসানাত ফারজাহা, এবং তার স্বামীর নেই এখন অ্যাবসেন্ট রয়েছে, স্বামী বাইরে কাজ করতে গেছে, অন্য কোন পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখেনি, নিজের শরীরটাকে রক্ষণাবেক্ষণ করেছে, স্বামী ব্যতীত অন্য কাউকে শরীর দেখায়নি, এইরকম নারীর জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই নারী যখন মারা যাবে কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন নারীকে ডাকবেন এবং বলবেন ফালিতাদখুল বিআইদি আবওয়াবিল জান্নাতি শাআত, তোমার জন্য জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হচ্ছে, তুমি যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারো। অতএব আল্লাহ রাব্বুল আলামিন 3টি ব্যক্তির নামাজ কখনোই কবুল করবেন না। একটা হচ্ছে পালিয়ে যাওয়া গোলাম, 2 নম্বর হচ্ছে ওই ইমাম, ওই নেতা যে নেতার উপরে তার প্রজাগণ অসন্তুষ্ট আছে, 3 নম্বর ওই নারী যে নারীর উপরে তার স্বামী অসন্তুষ্ট আছে। তিরমিজি শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 359 নম্বর হাদিস, আশাদুন নাস আযাবান ইয়াউমুল কিয়ামাতি ইসলাম, কিয়ামতের দিনে কঠিনতম শাস্তি দিবেন 2 প্রকার ব্যক্তিকে, সব থেকে কঠিনতম শাস্তি দিবেন 2 প্রকার ব্যক্তিকে। 1 নম্বর ব্যক্তি হলো ওই ইমাম কওমিন ওয়া হুম লাহু কারিহুন, ওই নেতা যে নেতার প্রতি তার প্রজাগণ অসন্তুষ্ট আছে, সেই নেতাকে এত কঠিনতম শাস্তি দিবেন যা কল্পনার বাইরে। 2 নম্বর হচ্ছে ইমরাআতুন বাত যাওজুহা আনহা সাখিত, ওই নারীকে কঠিনতম শাস্তি দিবেন যে নারীর উপরে তার স্বামী অসন্তুষ্ট আছে। অতএব হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়াতলে ছায়া প্রাপ্ত হওয়ার জন্য ওই রকম বিচারক হতে হবে যে বিচারক পক্ষপাতিত্ব করবে না, যে বিচারক শিক্ষিত অশিক্ষিত দেখবে না, যে বিচারক ন্যায় বিচার করবে, সেই বিচারকের জন্য বলা হয়েছে আরশের ছায়াতলে ছায়া। নম্বর 2 7 প্রকার ব্যক্তি বলেছিলাম, এটা হচ্ছে 1 নম্বর, সংক্ষিপ্ত ব্যাখ্যা দেব এবার। নম্বর 2 ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক অথবা ওই যুবতী, যে যুবক অথবা যুবতী আল্লাহ পাকের ইবাদতে অতিবাহিত করে সময় ব্যয় করেছে, ছোটবেলা থেকে নামাজ পড়ে, ছোটবেলা থেকে ইবাদত করে, ইবাদত করতে করতে কখন যেন সময় এসে গেছে তার সাবালক হওয়ার, সে নিজেও বুঝতে পারেনি, মানে ইবাদত অবস্থাতে পদার্পণ করেছে সাবালক অথবা সাবালিকা অবস্থাতে। ওই যুবক এবং যুবতীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে আমি তাকে আরশের ছায়াতলে ছায়া দান করব। আমি প্রত্যেকটি মাতা পিতাকে বলে রাখবো যে অবশ্যই আপনারা যেমন পার্থিব জগতের কাজের জন্য আমার মেয়ে টিউশনে যাচ্ছে না, আপনি তাকে চাপ সৃষ্টি করেন, আপনার মেয়ে কথা শুনছে না, বাড়ির কাজ করছে না, আপনি তাকে চাপ দিয়ে কাজ করতে বলেন। আপনার দায়িত্ব যে আপনার ছেলে আপনার মেয়ে যদি নামাজ আদায় না করে, আপনার ছেলে আমার ছেলে যদি সঠিক পথে না থাকে, পিতামাতার দায়িত্ব হচ্ছে তাকে জোর করে নামাজ ধরানো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হবে তখন নামাজ পড়ার জন্য আদেশ করো। 7 বছর হলে পরে শুধুমাত্র নামাজ পড়ার জন্য আদেশ করো, হাতে প্রহার করবে না। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন সন্তানের বয়স 10 বছর হয়ে যাবে পিতামাতার কর্তব্য হচ্ছে তাকে হাতের দ্বারা প্রহার করা। ওয়াফাররিকু বাইনাহুমুল মাজাজি'i, এবং তাদের জন্য বিছানাটা আলাদা করে দেওয়া। সূক্ষ্ম একটা সুন্দরভাবে মশলা আমরা শুনে রাখি, প্রত্যেকটি বাড়িতে কিন্তু অন্যায় হয়ে যায়, একটা মহা অন্যায়, অত্যন্ত গুনাহের কাজ আমরা করে থাকি। সেটা হলো কি, রাত্রি বেলায় ঘুমানোর ক্ষেত্রে দেখবেন 10 বছরের ছেলে, এই ছেলেকে যদি মা কাছে করে ঘুমায় এটা নাজায়েজ এবং হারাম। 10 বছরের ছেলের সঙ্গে মা ঘুমাতে পারবে না,
10 বছরের ছেলের সঙ্গে তার বোনকে ঘুমাতে দিবেন না, 10 বছরের ছেলের সঙ্গে তার নানি অথবা দাদির কাছে ঘুমাতে দিবেন না। আর 10 বছরের মেয়ে যদি হয়ে যায় তার পিতার কাছে ঘুমাতে পারবে না, তার নানার কাছে ঘুমাতে পারবে না, তার দাদুর কাছে ঘুমাতে পারবে না। শয়তান কাউকে ছেড়ে দেবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা, তিনি হচ্ছেন কার স্ত্রী? একদিকে হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা। অন্যদিকে হাফসা হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। উনি কোন একটি কারণে বাপের বাড়ি গেছেন, যেমন যায় সাধারণত মহিলাগণ যেমন বাপের বাড়ি যায়, হাফসা রাদিয়াল্লাহু আনহা বাপের বাড়ি গেছেন, রাত্রি বেলায় বাড়িতে আছেন। একজন সাহাবা মসজিদে নামাজ আদায় করার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য উনি যাচ্ছেন। দেখছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়ির গেটে বসে আছেন, চুপচাপ বসে আছেন। সাহাবাটি ভাবলেন হয়তো কারোর অপেক্ষা করছে। সাহাবাটি মসজিদে গেলেন, দীর্ঘ সময় নামাজ আদায় করলেন, তাহাজ্জুদের নামাজ। কয়েক ঘন্টা নামাজ আদায় করার পরে রাস্তায় আবার ফিরে আসছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন গেটেই বসে আছেন। সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া আমিরুল মুমিনিন, হয়তো কারোর জন্য অপেক্ষা করছেন গেটে বসে বসে, এত রাতের অন্ধকারে বাইরে গেটে কেন? আবার শীতের সময় ছিল, এত শীতের সময় আর আপনি বাইরের গেটে বসে আছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, না না, অন্য কারোর জন্য অপেক্ষা করিনি আমি। বলে তাহলে কেন? বলে আমার স্ত্রী আজকে বাড়িতে নেই। বলে তাহলে? বলে আমার মেয়ে রাসূলের বাড়ি থেকে বেড়াইতে এসেছে, বাড়িতে আমার মেয়ে আর আমি ব্যতীত আর কেউ নেই। তাতে কি আছে? মেয়ে তো অন্য কেউ তো নয়, মেয়ে আলাদা কক্ষে ঘুমাবে, আপনি আলাদা কক্ষে। বলে শয়তান কাউকে ছেড়ে দিবে না, আমি ওমর আমাকেও ছেড়ে দিবে না। অতএব শয়তান প্ররোচনা করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে দিবেন, আপনার বাপ আপনাকেও ছাড়বে না, নিজের বাপকেও ছেড়ে দিবে না। আপনারা পেপারে শুনতে পাবেন, টেলিভিশনের মাধ্যমে খবর পেয়েছেন, ফেসবুক ইউটিউবে খবর পেয়েছেন, অসংখ্য ব্যক্তি এমন আছে ভাই বোনের সঙ্গে অবৈধ সম্পর্ক। মুসলিম সমাজেও আছে, নন মুসলিম সমাজেও আছে, ভরি ভরি প্রমাণ আছে। ভাই বোনের সঙ্গে অবৈধ সম্পর্ক, বাপ নিজের মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক, শ্বশুর নিজের বৌমায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে, নিজের ভাগ্নি মামির সঙ্গে অবৈধ সম্পর্ক, চাচির সঙ্গে অবৈধ সম্পর্ক। একটাই কারণ, বেশি খোলা মেলামেশার কারণ থেকে। অতএব শয়তান বাপকেও ছেড়ে দিবে না। অনুরোধ করছি, ইসলাম আপনাকে এত সুন্দর শিক্ষা দিবে, ইসলাম আপনাকে পূর্ব থেকে সাবধান করে দিবে। অন্য ধর্মের ব্যক্তিরা বলবে কি, অপরাধ করার পরে শাস্তি দাও। ইসলাম বলবে এমন কাজ করো যাতে তোর অপরাধটাই না হয়ে থাকে। এমন একটা কাজ করে দিবে। মনে করুন আপনাকে স্কুল কলেজে একজন ছেলে বিয়ে পড়াশোনা করে, অন্য একটা মেয়ে বিয়ে পড়াশোনা করে। ছেলের মা কি ভাবে যে ওটা তার বান্ধবী, তো একই ক্লাসে পড়াশোনা করে, ফোনে কথা বলছে ছেলে কার সঙ্গে, ওটা আমার বান্ধবী, একই ক্লাসে পড়াশোনা করে। দেখা করতে যায় কি করার জন্য? নোট দেওয়া নেওয়ার জন্য দেখা করতে যায়, সমস্যা কিছু নাই। মাও খারাপ মনে করে না, বাপও খারাপ মনে করে না। শয়তান কোন জায়গাতে আছে জানেন? প্রথমে নোট দেওয়া নেওয়া হবে, তারপরের দিনে বলবে এক কাজ করো, বাসের সিটে পাশের সিট খালি আছে, তুমি তো তার বন্ধ হও, পাশের সিটে বসতে তোমার অসুবিধা কোথায়? তারপরের দিনে বলবে সিনেমাতে যাও না, সেটা তোমার বন্ধু, অন্য কেউ তো না। আস্তে আস্তে এমন একটা পর্যায়ে চলে আসবে, তাকে প্রপোজ করো না, ওটা তোমার নিজের বোন তো নয়, বান্ধবী আছে, কাউকে তো ভালোবাসতেই হবে, বিয়ে করতে হবে, তুমি তাকেই প্রপোজ করো। শেষ পর্যায়ে এমন একটা পরিস্থিতি আসবে, অবৈধ সম্পর্ক। ইসলাম বলে পূর্ব থেকে সাবধান হয়ে যাও, ছেলে মেয়ে একসঙ্গে থাকবে না, এটা না জায়েজ, এটা হারাম। লা ইয়াকলু আন্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। তোমরা হয়তো ভাবো যে একজন ছেলে আর একজন মেয়ে সেখানে আছে, না না, আরেকজন আছে, তোমরা দেখতে পাচ্ছ না। ইল্লা কানা সালিসুহুমা শাইতান, সেখানে আরেকজন আছে, সেটা হচ্ছে শয়তান। বেশিক্ষণ সময় দেরি করবে না অবৈধ সম্পর্কে লিপ্ত করতে। অতএব ছেলে মেয়ে এমন আমরা শিক্ষা দিব না যে শিক্ষার কারণ থেকে আমার ছেলে আমার মেয়ে নিজের মুখটা কালো করে বসে। দেখবেন পরীক্ষা করে আমার মেয়ে যদি আমার অবাধ্যে বিবাহ করে ফেলে, আমরা সন্তুষ্ট হয় না, অসন্তুষ্ট হয়। অনেক সময় দেখা যায় মেয়েকে ঘর ভরে না, যে না না তুমি অন্যায় করেছো, আমাকে না বলে বাপ মায়ের অবাধ্যে বিবাহ করে নিয়েছো, তোমাকে বাড়ি ঢুকতে দেব না। আমি মনে করি এই বাপ হচ্ছে অযোগ্য বাপ। না না, আপনি এখনকার শিক্ষা দিচ্ছেন,
এখন আজকে কেন আপনি বাড়ি ঢুকতে দিচ্ছেন না? অথবা কোন ছেলের বাপ বলে তুমি আমার অবাধ্যে চলেছো, তাই আমি তোমাকে বাড়ি ঢুকতে দেব না। আমি মনে করি আপনি অপরাধ করছেন, বাড়ি আপনাকে ঢুকতে দেওয়াই দরকার। বলবেন আপনি তাহলে কি সমর্থন করছেন? না না, সমর্থন নয়। যখন শিক্ষা দেওয়া দরকার ছিল তখন কেন দেননি? আপনার ছেলে কথা বলেছিল অ্যান্ড্রয়েড সেট মেয়ে পেয়েছে, সরকারের কাছ থেকে 10,000 টাকা পেয়েছে। মেয়ে আবদার করেছে, মা এটা আমার সরকার আমাকে দিয়েছে, মোবাইল ফোন কেনার জন্য। বাপ বাধা দেয়নি। রাত্রিবেলায় মেয়ে অন্য একটা কক্ষে ঘুমিয়ে থাকে। আপনি কখনো দেখেছেন রাত্রিবেলায় মেয়ে তাহাজ্জুদে নামাজ আদায় করে নাকি ফোনে কারোর সঙ্গে কথা বলে? আসসালামু আলাইকুম। আমাদের একটু অসুবিধা হয়ে গেছে, প্যান্ডেলটা ছোট হয়ে গেছে, দয়া করে মাফ করবেন। হজরত এসেছেন, আমরা 10টার মধ্যে ওনাকে দেবো সময়, আপনাদের সামনে সারমাংস বক্তব্য বলবেন। তো যেনারা দাঁড়িয়ে এই বসে আছেন একটুকু যদি আগে আগে আসেন, বার থাকাতে অনেক লোক এসেছেন বহিগ্রাম থাকা, যেনারা বসার কোনো জায়গা পাচ্ছে না। প্যান্ডেলটা একটু আমাদের ছোট হয়ে গেছেন, দয়া করে মাফ করবেন। একটু আগিয়ে আসি, যে সমস্ত মানুষগুলা বহিরাগত মানুষরা এসে দাঁড়িয়ে আছে একটু বসার সুযোগ করে দিই, একটুকু সুযোগ করে দিই। আর আমরা বেশি দেরি করব না, 10টার ভেতরেই দেবো ইনশাআল্লাহ। হজরতকে আমরা 10টার ভেতরেই দেবো। আমাকে 10টা দেবে নাকি? আমাকে 10টাই দেবে নাকি? 10টা তো বাজতেই চলে। তখনই বলে 2 ঘন্টা, তখন 1.5 ঘন্টা, আমি তখন সংক্ষিপ্ত লাগে, সংক্ষিপ্ত করতাম। হট্টগোল করেন না, একবার দরুদ ইব্রাহিমটা পড়ে নি, সবাই চুপচাপ বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাড়ে এখন তো দিল 9:45 থেকে, খালি 9:10, 9:11, 2 ঘন্টা হলে পরে, তাহলে 9:11 হয়। তুমি 10 ঠিক করে বলছি। তাহলে এবার আগে বললে আমি না, অন্য কিছু নয়, আমি কমই বলতে চেয়েছি। অসুবিধা নেই তো? 10:30 পর্যন্ত। কাকে বলে দিলে? বেশ হট্টগোল করেন না। যদি একটু আগিয়ে আসতেন, একটু দাঁড়িয়ে, সমস্ত কত মানুষ দাঁড়িয়ে আছে দেখুন, আমরা বুঝতে পারি নাই যে এতগুলো লোক হবে। আলহামদুলিল্লাহ, জালসা আমাদের সাকসেসফুল। আপনারা একটু আগিয়ে আসুন, একটু জায়গা করে দেন বাইরে মানুষগুলো বসার জন্য। শেষে কয়েকটা গাড়ি ঢুকেছে, একটু দয়া করে আগিয়ে আসুন, পুরো একবার ই পর্যন্ত লোক দাঁড়িয়ে গেছে, সব মুসলিম ঘর পার হয়ে গেছে লোক দাঁড়িয়ে। প্যান্ডেলটা ছোট হয়ে গেছে আমাদের কাজে। ভাই যারা আসছে ওদেরকে আসতে দেন, যারা আসছে ওদেরকে আসতে দেন, বাকি লোকগুলো নীরবে শুনুন। সময় প্রায় শেষের দিকে আমার। তো আমি বলতে চাইছি যে আপনার মেয়ের কখনো খোঁজ নিয়েছেন? সাধারণত আমাদের মা বাপ গুলো হয়ে থাকে অশিক্ষিত। আপনি অবাক হয়ে যাবেন, কল্পনাও করতে পারবেন না আপনার মেয়ে আপনার মাঝেই বসে আছে। সামনে আছে নিজের বাপ, পিছনে আছে নিজের মা, ডাইনে আছে চাচা, বামে আছে চাচি, 4 জন 4 দিকে ঘিরে আছে। মেয়ে মাঝে ফোন নিয়ে বসে আছে। আপনি কল্পনাও করতে পারছেন না যে মেয়ে কারোর সঙ্গে চ্যাট করছে কিনা। আপনি হয়তো ভাবছেন আমাদের মাঝেই তো আছে, হয়তো আমরা ভাবি যে কথা বললেই শুধুমাত্র অবৈধ সম্পর্ক, এখন কথা বলার কোনো প্রয়োজন হয় না, এখন চ্যাটেই যথেষ্ট। আমি বলতে চাইছি প্রথম থেকে আপনি আপনার মেয়েকে বাধা দেননি, প্রথম থেকে আপনি আপনার ছেলেকে শাসন করেননি। আজকে ছেলে অবৈধ কাজ করেছে আপনার শিক্ষা পেয়ে। যদি আপনি সুশিক্ষা দিতেন, আমি যদি সুশিক্ষায় শিক্ষিত করতাম, তাহলে নিশ্চয়ই আমার মেয়ে আমার ছেলে এরকম কাজে লিপ্ত হতো না। অতএব আজকে না মানার জন্য আপনি বাহাদুরি কেন প্রকাশ করছেন? আগে থেকেই সাবধান করা দরকার ছিল। যেটা বলতে চেয়েছিলাম, যুবক এবং যুবতী যদি যৌবন অবস্থাতেই আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে হাসরের ময়দানে তাকে আরশের ছায়া তলে ছায়া দান করবেন। তিরমিজি শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ হট্টগোল করবেন না, হযরত যা আসছে আসতে দেন।
এইদিকে ধ্যান দেন, অনেকে আসতে দেন, এইদিকে আপনারা ধ্যান দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা শওকত আলী সাহেব জিন্দাবাদ, হযরত মাওলানা শওকত আলী সাহেব, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমি উঠে যাবো নাকি করবো না? আগো ওনাকে একবার বসিয়ে দেবেন কি? একটু ধরে উঠে তাই উঠে যাবো, আমি তো ওটাকে দিয়ে দিবে একটা বলি দিই। না না বসে ভাই, আমি কথা রাখছিলাম, প্রথমে একটা মিস্টেক হয়ে গেছে। আমার সময় ছিল 2 ঘন্টা, তখন 1 ঘন্টা 10-15 মিনিট হয়েছে। আসলে আমি প্রথমে কমই বলতে চেয়েছিলাম, তো মাওলানা সাহেব বললেন যে না বেশি বলবেন আপনি। ওই হিসাবে আমি কিন্তু বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছিলাম, নইলে আমি 60টাই মানে আরশের ছায়া তলে ছায়াপ্রাপ্ত ব্যক্তিগণ, আমি 60টাকেই ঠিক সময়ে শেষ করার জন্য আমার হাতে তো ঘড়ি আছে, ওই হিসাবে শেষ করতে চেয়েছিলাম। যাক উনি হয়তো মিস্টেক করে দিয়েছেন বা হযরতের শরীর খারাপ, তাই আমি পরিপূর্ণ বলতে পারলাম না। 2-3টা প্রকারের ব্যক্তির কথা আলোচনা করতে করতে সময় শেষ হয়ে গেল। আসলে বিস্তারিত বলতাম না, কিন্তু বলেই ফেললাম। যাই হোক, তো যা কিছু বলেছি আমি কাউকে টার্গেট করেও নয়, কাউকে দুঃখ দেওয়ার জন্য নয়। যদি আমার কথার মধ্যে কেউ আঘাত পেয়ে থাকেন, অবশ্যই ছোট ভাই মনে করে ক্ষমা করে দিবেন। ভাষাগত দিক দিয়ে কোনো ব্যক্তি যদি অসন্তুষ্ট হয়েছেন, অবশ্যই নিজের ভাই অথবা ছেলে মনে করে ক্ষমা করে দিবেন। আর আমি কিছুক্ষণ মসজিদে আছি, আমার লেখা কয়েকটি বই আছে, অনেকে হয়তো পেয়েছেন, আমার বই অনেকে পাননি। একটা গজলের বই আছে, একটা গল্পের বই আছে, আর বিশেষ করে একটা প্রাথমিক দিন শিক্ষা বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য। ওখানে সুন্দরভাবে আমি যে আকীদা কাকে বলে এবং ইসলামিক কুইজ এবং ইসলামিক মাসাইল, নামাজের উযুর সমস্ত মাসলা মাসাইলগুলো প্রশ্ন এবং উত্তর আকারে সুন্দরভাবে যতটুকু পেরেছে সাজিয়েছি আমি। এমনকি প্রায় হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, মক্তবে সব বইগুলো সংগ্রহ করেছে। আপনারা মসজিদে দেখতে পারেন, কয়েকটা পিস বই নিয়ে এসেছি আমি। আপনারা মসজিদে যাওয়ার পরে কোনো হট্টগোল না করে বা কিছুক্ষণ পরে আপনারা দেখা করতে পারেন আমাকে, অথবা কখনো যদি প্রয়োজন হয় আপনাদের গ্রামের মাওলানা সাহেব আছে, ইমাম সাহেব আমাদের গ্রামেই বাড়ি, ওনাকে বলতে পারেন, ওনার সঙ্গে সাক্ষাৎ করে নিতে পারেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলকে একবার সালাম দিচ্ছি, আন্তরিকতার সঙ্গে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।